মহেশখালীবাসীর স্বপ্নের যে সি ট্রাক, সেই সি ট্রাকটি উদ্বোধন করেছেন দুই উপদেষ্টা। এখানে এই মুহূর্তে এই সি ট্রাকটি যাত্রা শুরু করেছে মহেশখালীর পথে এবং আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে যারা উদ্বিগ্ন জনতা আছেন মহেশখালীর তারা এসেছেন, এর পাশাপাশি যারা সাংবাদিকরা রয়েছেন তারাও আছেন এখানে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তার সাথে পরিবেশ ও জলবায়ু বিষয়ক যে উপদেষ্টা রেজওয়ানা হোসেন তিনিও এখানে উপস্থিত হয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেই তারা এখানে এই যে সি ট্রাকে তারা এসেছেন এবং তাদের সাথেই মূলত এই সি ট্রাকটি যাত্রা শুরু করেছে মহেশখালীর পথে। এবং এই মহেশখালী যাওয়ার আগে তারা দুজনই কিন্তু পরিদর্শন করেছিলেন যে বাঁকখালী নদীর দখল এবং দূষণ সেই সকল কিছু তারা পরিদর্শন করেছিলেন এবং পরিদর্শন করে তারা এই যে বাঁকখালী নদী দূষণ মুক্ত করার এবং দখল মুক্ত করার একটি তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং যারা দখল করে রেখেছেন জায়গাগুলো তাদেরকে কিন্তু এক সপ্তাহের মধ্যে তাদের নিজস্ব বন্দোবস্ত করতে বলেছেন। যে সকলভাবে তারা দখল করে রেখেছিল সেই সকল দখলগুলো যেন তারা ভেঙে ফেলে, না হলে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হবে সেটির জন্য কিন্তু কেউই দায়ী থাকবেন না বলে এমনও তারা হুঁশিয়ারি দিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে এই সি ট্রাকে এখন সকলেই এখানে উঠে পড়েছেন, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। আর যে মহেশখালীবাসীর যে একটি দাবি, সেই দাবির কথা তারা এখানে যে উপদেষ্টারা এসেছেন তাদেরকে জানাচ্ছিলেন এবং তারাই যে সি ট্রাকের কিন্তু ভাড়াও নির্ধারণ করা হয়েছে এবং এই ভাড়া কমানোর জন্য কিন্তু মহেশখালীবাসী কিছু দাবি তারা তুলেছেন এবং তাদের এই দাবির মধ্যে কিছু কিছু দাবি এখন পর্যন্ত পূরণ হয়েছে এবং যে সকল দাবিগুলো এখনো পূরণ হয়নি সেই সকল দাবিগুলোই তারা যারা উপদেষ্টা দুজন এসেছেন তাদের কাছে তুলে ধরবেন। এবং এখান থেকে তারা মহেশখালী যাবেন, মহেশখালী গিয়ে সেখানে একটি সুধী সমাবেশে তারা যোগদান করবেন এবং সেই সুধী সমাবেশ শেষ করে আনুমানিক 1টা নাগাদ সময়ে তারা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং এরপর বিকেলে যে কক্সবাজার পৌরসভার কক্সবাজার জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ রয়েছে সেখানে কিন্তু তারা যাবেন এবং সেখান থেকে এরপরে তাদের এই যে কক্সবাজার সফর সেটি শেষ হয়ে যাবে। এভাবেই আমরা তার যে সময়সূচি সেটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং যে মহেশখালীবাসীর এতদিনের যে চাওয়া, তাদের বিভিন্ন ধরনের দুর্ভোগ এবং যে দুর্দশা, তারা যে সকল যানবাহনগুলো করে তারা এই যে নৌপথ পাড়ি দিচ্ছিল, তো এদের মধ্যে কিন্তু এই যে এই সি ট্রাকটি অনেক বড় একটি ভূমিকা পালন করবে বলে তারা বলছিলেন। এবং আজ তাদের খুবই সুখকর একটি দিন, কারণ আজ আনুষ্ঠানিকভাবে নৌ পরিবহন উপদেষ্টা এসে তারা এখানে এই যে সি ট্রাকটি উদ্বোধন করেছেন এবং আগামীকাল থেকেই হয়তো এই সি ট্রাকটি চালু হবে বলেই তারা সম্ভাবনা করছেন। এবং আমরা সেটাই লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে যে কক্সবাজারের যে বিআইডব্লিউটিএ ঘাট আছে সেখান থেকে কিন্তু কিছুক্ষণ আগেই এই সি ট্রাকটি রওনা দিয়ে দিয়েছে মহেশখালীর পথে এবং এই ট্রাকটি এখন যাচ্ছে মহেশখালী। এবং যে মহেশখালীবাসীর সকল আশা, মহেশখালীবাসীর যে সকল আকাঙ্ক্ষা সবকিছুই কিন্তু বহন করে এই নদীপথ দিয়ে এই সি ট্রাকটি চলে যাচ্ছে মহেশখালী। এবং এরপর থেকেই কিন্তু মহেশখালীবাসীর যে দুর্ভোগ দুর্দশা, তাদের যে সকল অসুবিধাগুলো সেগুলো কিছুটা লাঘব হবে বলেও তারা মনে করছেন। এবং মহেশখালীবাসী যেটি বলছিলেন যে আসলে বর্ষাকালে সবার কিন্তু খুবই দুর্ভোগ হয়ে পড়ে যে সকল ঘাটগুলোর অব্যবস্থাপনা এবং ঘাটের যে সকল অবস্থা। মহেশখালীতে কিন্তু যে মহেশখালী যে ঘাটটি রয়েছে সেটি এবং কক্সবাজারের নুনিয়াছড়া কিংবা কক্সবাজার 6 নং ঘাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্ষাকাল আসলে বৃষ্টিতে সেগুলো প্লাবিত হয়ে পড়ে এবং কাদা জমে যায়। তো এই কাদার মধ্য দিয়ে মহিলাদের, বিশেষ করে যারা গর্ভবতী নারীরা রয়েছেন, তাদের কিন্তু চলাচলে অনেকটা অসুবিধা হয়ে পড়ে। তো তাদের সকল ধরনের অসুবিধা এবং যাতায়াতের সমস্যা, এর পাশাপাশি সময়ের যে ব্যবধান এবং যে সময়ে তাদের চলে যায়, কিন্তু এই যে সি ট্রাকের মাধ্যমে যেমন বেশি থেকে বেশি যাত্রী নিয়ে এই জাহাজটি চলাচল করবে, তার পাশাপাশি কিন্তু এই ট্রাকের মাধ্যমে সময়ও অনেকটা কমে আসবে বলে আমরা জানতে পেরেছি। যে আনুমানিক 25 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু এখান থেকে মহেশখালী যাওয়া সম্ভব এবং মহেশখালী থেকে এখানে আসা সম্ভব। আর যে সময়সূচিটি বলা হয়েছিল মহেশখালী থেকে কক্সবাজারের, তো সেটি হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত এটি যাতায়াত করবে। কিন্তু মহেশখালীবাসীর যে একটি দাবি সেটি হচ্ছে রাতেও যেন এই যে মহেশখালী থেকে কক্সবাজারে আসার ট্রাকের যে সময়সূচি তা যেন বাড়ানো হয়, এমনটি তারা এখানে দাবি তুলেছেন। কারণ রাতে অনেকেরই অনেক জরুরি কাজে আসতে হতে পারে এবং যে সকল চিকিৎসা সেবা সবকিছুই কিন্তু কক্সবাজারে অর্থাৎ সদরে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কিন্তু মহেশখালী থেকে কারো যদি রাতে কোনো রকম অসুবিধা হয় কিংবা জরুরি কোনো কাজে আসতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু
তাদের অসুবিধা হতে পারে, তাই তারা চেয়েছেন যে আসলে যে রাতের একটি সময়সূচিটা যেন বৃদ্ধি করা হয়। এই যে মহেশখালীবাসীর যে একটি স্বপ্ন, মহেশখালীবাসীর আকাঙ্ক্ষা যেটা ছিল তাদের এই যে নদীপথ পাড়ি দেওয়ার জন্য, তাদের যে দুঃখ দুর্দশা, নদীপথ পাড়ি দিতে তাদের যে ভোগান্তি পোহাতে হতো, সেই ভোগান্তিটা এক রকমের লাঘব হবে বলে তারা মনে করছিলেন এখানে। আমি যেটি বলছিলাম যে দুই উপদেষ্টা যে প্রেস সচিব তাদের পক্ষ থেকে যে সময়সূচিটি দেওয়া হয়েছিল, সেই সময়সূচি অনুযায়ী এখন এই সি ট্রাকটি করে দুই উপদেষ্টা চলে যাচ্ছেন মহেশখালীর উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে তারা যে মহেশখালী ঘাট রয়েছে সেটি পরিদর্শন করবেন এবং সেটি পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি সুধী সমাবেশে তারা যোগ দেবেন এবং সেই সুধী সমাবেশ শেষ করে কিন্তু আবারও কক্সবাজারের পথে তারা পাড়ি জমাবেন। এরপর কক্সবাজার এসে তারা চলে যাবেন সার্কিট হাউসে, সেখানে তারা মধ্যাহ্নভোজ এবং কিছুটা বিশ্রাম নিয়ে ঠিক 4:30 নাগাদ সময়ে তারা কক্সবাজার জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ রয়েছে সেখানে সকল শ্রেণী পেশার কর্মকর্তাদের সাথে, কর্মচারীদের সাথে তারা সেখানে মতবিনিময় একটি সভা রয়েছে সেটি তারা সেখানে সম্পন্ন করবেন। এবং এর আগে এই যে মহেশখালীতে একটি সুধী সভা রয়েছে, সেই সুধী সভার মধ্যে মহেশখালীবাসী তাদের বিভিন্ন দাবি তুলে ধরবেন দুই উপদেষ্টার কাছে। এবং যে দুই উপদেষ্টা এখানে এসেছেন তাদের নামগুলো আবারও বলে রাখি যে তারা হচ্ছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন এবং যে জলবায়ু ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। তারা দুই উপদেষ্টা আজ সকালে কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে আসার পরে তারা যে সকল এই যে বাঁকখালী নদীর দখল দূষণ তারা সেগুলো পরিদর্শন করেছেন এবং এরপরে সেগুলো নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেটি তারা এখানে উল্লেখ করেছেন। এবং তারা যে বাঁকখালী নদী দূষণ এবং দখলের বিষয়ে যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে যারা এই জায়গাগুলো দখল করে রেখেছে তাদেরকে যেন 1 সপ্তাহের মধ্যে নিজস্ব বন্দোবস্ত করা হয়, তা না হলে সরকার নিজস্ব পদক্ষেপ নেবে। এবং এরপরেই তারা আসেন এই যে 6 নম্বর ঘাটে এবং এখানে এসেই কিন্তু তারা এই সি ট্রাকটি উদ্বোধন করেছেন আনুষ্ঠানিকভাবে। এরপরেই এখন পাড়ি জমিয়েছেন মহেশখালীর পথে, সেখানে গিয়েই যোগ দেবেন একটি সুধী সমাবেশে। আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আফজাল আরিয়া।